ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। संसार वृक्ष समारूढ़ा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्री गुरवे नमः। ओम नमो श्री भगवते प्रणवाय। ओम हेतुकिं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায়। আজকে আমরা প্রথম অধ্যায়ের 22 নম্বর মন্ত্রটি পড়ব শ্রী চণ্ডীর, কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল বলে রাখি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো প্রথম অধ্যায়ের 22 নম্বর মন্ত্রটি কি বলা হচ্ছে? বলা হচ্ছে সোহং ন বেদমি পুত্রাণাং কুশলা কুশলাত্মিকম। আবার পড়ি, সোহং ন বেদমি পুত্রাণাং কুশলা কুশলাত্মিকাম প্রবৃত্তিং স্বজনানাঞ্চ দারণাঞ্চাত্র সংস্থিতঃ। সমাধি বৈশ্য বলছেন, কি বলছেন? সেই পরমাত্মাই আমি, কিন্তু এই মেধাশাস্ত্রে অবস্থান করিয়া স্ত্রী পুত্র প্রভৃতি স্বজনবর্গের মঙ্গল অমঙ্গল প্রভৃতি কিছুই জানিতে পারিতেছি না। প্রথম কথাটা বড় মারাত্মক। সোহং, সো অহং, সেই পরমাত্মাই আমি, আমি সেই, কিন্তু এই মেধাশাস্ত্রমে বুদ্ধি ক্ষেত্রে উপস্থিত অবস্থান করছি। এই অবস্থায় আমি স্ত্রী পুত্র, আমরা আগেই বলেছি সমাধির স্ত্রী হলেন ভার্যা, হলেন ধারণা, পুত্র হলেন ধ্যান। এই স্ত্রী পুত্রের প্রভৃতি স্বজনবর্গের মঙ্গল অমঙ্গল প্রভৃতি কিছুই জানতে পারছি না। সমাধির এই দুশ্চিন্তা হলো। তো এই যে সোহং জ্ঞান, এই যে সোহং জ্ঞানের নামই তো সমাধি। প্রজ্ঞানী, এই প্রজ্ঞানের নামই তো সমাধি, এই প্রজ্ঞার নামই তো সমাধি। তো সমাধি প্রথম প্রথম যখন চিৎ সমুদ্রে গেলেন তখন কিন্তু তিনি আমার পরমাত্মা, ওই যে তিনি আমার পরমাত্মা, উনিই তো আমি, এইরকম যে একটা ভাব তার মধ্যে থাকলো, তাই সোহং বলছেন। কিন্তু সমাধি কিছুদিন অভ্যস্ত হলে সে তুমি আমি কিছুই থাকে না। এই অভ্যাসটা কতক্ষণ থাকবে? অভ্যাসটা বেশিক্ষণ থাকবে না, কারণ সমাধিতে এখনো পূর্ণ আত্মজ্ঞান লাভ করেননি। সাধক যতক্ষণ সোহং ভাবে অবস্থান করে ততক্ষণ সে সব ভুলে থাকতে পারে, কিন্তু সে কতক্ষণ? আবার তো সমাধি থেকে বুদ্ধিত হবে। তখন প্রবৃত্তিং স্বজনানাঞ্চ, স্ত্রী পুত্রের খবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। এই সোহং মানে কি? এই সোহং মানে এমন একটা অবস্থা যে মনে হয় যে আমার এই যে ক্ষুদ্র ভাবটা, যে ক্ষুদ্র অহং ভাবটা, সেটা কি চিরতরে মিলিয়ে গেল? তাহলে কি আমার এক্সিস্টেন্স অ্যাট স্টেক হয়ে গেল? এই যে চিন্তাটা, এই চিন্তাটাই সমাধির সেই পর্যায় থেকে সমাধিকে ফিরিয়ে আনে, জীব ভাবে ফিরিয়ে আনে। আর জীব ভাবে ফিরিয়ে আনলে স্ত্রী পুত্রের ইত্যাদি চিন্তা চলে আসবে জীবন মনে। তখন কিন্তু আস্তে আস্তে যখন অভ্যাস হবে, যখন ভগবত কৃপায় যাওয়া আসাটা অভ্যস্ত হয়ে যাবে, তখন আর ভয় থাকবে না। যেমন ঈশ্বরকোটি মহাপুরুষদের হয়, অবতার কল্প ঈশ্বরকোটি মহাপুরুষদের তাই হয়। তখন তারা ইজিলি যাতায়াত করতে পারেন, থাকেন। তো সোহং শব্দের অর্থ কি? আমি সেই, বা সেই আমি। এই আমিটা কি? আমি তিনটি স্বরূপ, একটি জীব আমি, একটি ঈশ্বর আমি, এবং অপরটি সেই পরম আমি। জীবাত্মা ও পরমাত্মা কিন্তু আলাদা পদার্থ নয়। আত্মার যে কল্পিত অংশে জীবভাব বিকশিত হয় তাই হলো জীবাত্মা। আর যে অংশে কোনো ভাবের বিকাশ টিকাশ ইত্যাদি নাই তাই হলো পরমাত্মা। যেভাবে আত্মা মাত্র সৎ চিত আনন্দরূপে প্রতিভাত হন, অথবা যেখানে অসৎ অচিত নিরানন্দ বলে কোনো কিছুর উপলব্ধি হয় না, সেটাই পরম ভাব বা পরমাত্মার প্রকৃত স্বরূপ। এবার অহং মানে কি? অহং মানে আমি। আমরা দেবী সূক্তে পড়েছি সবই অহং রুদ্রে ভীর বাসুবিশ্চরা, আমি অহম আদিত্য ঋতু বিশ্বদেব ইত্যাদি পড়েছি, এই মন্ত্রগুলো পড়েছি। অহং মানে আমি। এই যে পরমাত্মার মধ্যে যখন আমি ভাবটা এলো,
পরমাত্মা নির্গুণ নিরাকার, তিনি কিন্তু সবের ঊর্ধ্বে, সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা পরব্রহ্ম, তিনি সবের ঊর্ধ্বে, তাকে বলা যায় না, বোঝানো যায় না, অবাং মনস গোচরম। এর থেকে যখন আমি ভাবটি এলো তখনই মহামায়া প্রকট হলেন। এই আমি হলেন মহামায়া। তাহলে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম নির্গুণ নিরাকার, কিন্তু মহামায়া বা কালী হচ্ছেন সগুণ সাকার, একই ব্রহ্মের একই একই ম্যানিফেস্টেশন, একই ঈশ্বরের একজন সগুণ সাকার রূপ, একজন নির্গুণ নিরাকার রূপ। নির্গুণ নিরাকারের তো রূপ হয় না, অরূপ, তিনি ব্রহ্ম বা পরমাত্মা। আর সগুণ সাকার যখন আমি রূপে ম্যানিফেস্ট করলেন তখন তিনি মহামায়া। এই মহামায়াই কিন্তু আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আকারে আত্মপ্রকাশ করবেন। আকাশ, এখানে ব্রহ্মর্ষি লিখছেন, আকাশ, বায়ু, অগ্নি, জল, স্থল, সূর্য, চন্দ্র, অণু, জীবাণু, পরমাণু, কীট, পতঙ্গ, পক্ষী, পশু, মানব, দেবতা, আরো কত কি হলেন। দিক, কাল, ধর্ম, কর্ম, অধর্ম, কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি রিপু, এক কথায় সব হলেন। সব হতে গিয়ে তিনি কিন্তু সবও হলেন, তালবস্য ব, সবও হলেন, মানে তিনি স্থির স্থাণুও হলেন, সবই হলেন। এই যে এই যে এই যে এই যে অহং, এই অহংয়ের সাথে পরিচিত হওয়া, তাতেই বলছেন সোহং, সমাধি সোহং হয়েছেন, মানে পরিচিত হচ্ছেন, আমি সেই পরমাত্মা, বুঝেছেন মহামায়া পরমাত্মা। কিন্তু এই যে পরমাত্মার আর এই যে জীবাত্মা, এই যে খেলাটা, এই খেলাটা যতক্ষণ না পুরোপুরি শেষ হবে ততক্ষণ তো এই ডুয়ালিটিটা নষ্ট হবে না, ততক্ষণ তো মহামায়া রাজ্য। অতএব জীবের সাধ্য কিন্তু পরম স্বভাব নয়, মানে সে পরমাত্মাকে জীব ঠিকভাবে ধরতে পারে না। ধরতে গেলে মূর্তিকেই ধরতে হবে, মহামায়াকেই ধরতে হবে, তার লীলাকেই ধরতে হবে। জীবের সাধ্য হলেন ঈশ্বর, ঈশ্বর হলেন মহামায়া, ঈশ্বরকেই ধরতে হবে। এবং এই ঈশ্বর কি? ঈশ্বর আসলে সেই যে পরম বস্তু পরমাত্মা পরব্রহ্ম, তার ছায়া, তার প্রতিচ্ছায়া। এখানে আমরা পরে পড়বো যে ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা। এই তাহলে এই যে ঈশ্বর হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, এই যে অহং ভাবটা, তখনই তিনি মহামায়া হয়েছেন। নির্গুণ নিরাকার তার তো কিন্তু কোনো কিছু নেই, তিনি যখন ম্যানিফেস্টেড হচ্ছেন তখন তিনি মহামায়া হয়ে যাচ্ছেন। এবং সেই মহান আমি কে পাওয়ার সন্ধান করার নামই সাধনা, এবং তাকে ভালোবাসার নাম ভক্তি বা প্রেম, এবং তাকে জানার নাম হচ্ছে জ্ঞান। এবং সে আমি কি জানতে হবে, এবং তাকে জানলে তাকে পাওয়ার জন্য যে রকম ভাবে জোসও করলেই তাকেই পাওয়া যাবে। গীতাতে শ্রী ভগবান বলছেন 4 নম্বর চ্যাপ্টার 11 নম্বর শ্লোক, কি বলছেন? ये যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মমাবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, মানুষ যেভাবে আমার শরণ গ্রহণ করে আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি। অথবা 12 নম্বর শ্লোকে বলছেন, 4 নম্বর চ্যাপ্টারেই, কাংশত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতু কর্মজা। এই জগতে মানুষ কর্মফল লাভের আশায় দেবতার উপাসনা করে, কারণ মানুষের জগতের কর্মজাত সিদ্ধি দ্রুত লাভ হয়। পরব্রহ্মকে উপাসনা করা যায় না, আসলে এটাই বলতে চাইছেন। পরব্রহ্মকে উপাসনা করা যায় না, পরব্রহ্মের সাকার মূর্তিকে উপাসনা করতে হয়, তবেই তার সিদ্ধি লাভ হয়। এবং সাকার মূর্তিকে উপাসনা করলে তখনই সেই সোহং হয়, সেই আমি বোধটা হয়, এবং সেখানে আস্তে আস্তে যখন স্থির হবেন তখন সমাধি নিজের রিয়েলিটিকে ফেস করবেন। কিন্তু এই যে সোহং, এই ভাবটি আছে, সেখান থেকে তো নেমে আসতে হচ্ছে সমাধিকে মাঝে মাঝে। সেই জন্যই সমাধির কিন্তু চিন্তা হচ্ছে, চিন্তা করার তো কিছু নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন খেতে সবাই পাবে, ভোজ বাড়িতে খেতে সবাই পাবে, তো খেতে আমরা সবাই পাবো, কিন্তু তাহলে ইন্টারমিডিয়েট এই যে টাইমটা, এটা কিভাবে থাকতে হবে? গুরুমুখী হয়ে থাকতে হবে, শরণাগতি ভাব নিয়ে গুরুমুখী হয়ে থাকতে হবে, তবেই উদ্ধার হবে। তো এর আগেও বলেছি আমরা, গীতাতে শ্রী ভগবান আবার বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এবং বলছেন যে আমি তোমাকে সর্বরূপ সংকীর্ণতা থেকে মুক্ত করব, শান্তিময় উদার মুক্তি ক্ষেত্রে সোহম রাজ্যে উপনীত করব, তুমি দুঃখ করো না। অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই শরণাগতির ভাব নিয়ে থাকুন বন্ধুরা,
শেষ করি। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।